আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়াতে নরম বিছানার উপর বসিয়াও আল্লাহ তাআলা জিকির করো, এই হার জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা ওই জিকিরকারীদের জন্য জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দিবেন। দুনিয়াতে কষ্ট ভোগ করা, দুনিয়াতে কষ্ট ভোগ করা, দুঃখ যাতনা সহ করা আখিরাতের উচ্চ মর্যাদা লাভের কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে দিনী কাজে যতই কষ্ট সহ করবে ততই মর্যাদার হকদার হইয়া যাইবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দিলের মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের মুবারক জিকিরের বদৌলতে আরামের নসিহত, আরামের সহিত যদি আপনি বিছানা বসিয়াও জিকির করেন, আল্লাহ তাআলা এই জিকিরকে আখিরাতের এই জিকির তাহার মর্যাদার বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকো তবে ফেরেশতাগণ তোমাদের বিছানার উপর, তোমাদের পথের মধ্যে তোমাদের সহিত মুসাফা করতে শুরু করবে। এক হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাররিদ লোকেরা অনেক বেশি আগায়া যাইবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুফাররিদ লোকেরা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যাহারা পাগল পারার নেই আল্লাহ তাআলা জিকিরে মশগুল হয়ে থাকে। ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, এই হাদিসের কারণে সুফিগণ লিখেছেন, বাদশাহ ও আমিরগণকে আল্লাহর জিকির হইতে বিরত থাকা উচিত নয়। তুমি বাদশাহ হয়েছ তো কি হয়েছে, আল্লাহ তাআলার জিকির তুমি সব সময় জারি রাখো। তুমি গরিব হও অথবা ধনী হও, এটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে তোমার জিকির কেমন হইতেছে। কেননা উহার কারণে উচ্চ মর্যাদা লাভ করতে পারবে যারা বেশি থেকে বেশি জিকির করবে, সে ধনী হোক অথবা গরিব হোক। আল্লাহ তাআলার কাছে যার জিকির যেত, আল্লাহ তাআলার কাছে যে যত বেশি জিকির করবে, আল্লাহ তাআলার কাছে তাহার মর্যাদা অনেক উঁচু করে দিবেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তোমার সুখের সময়গুলোতেও আল্লাহ তাআলা জিকির করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি সুখে আছো তাও আল্লাহ জিকির করো, তুমি দুঃখে আছো তাও আল্লাহর জিকিরে তুমি লেগে থাকো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখন তাহার সুখ আনন্দে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, তাহার দুঃখে কষ্টে যখন আল্লাহ তাআলার জিকির করে, অতঃপর সে কোনো কষ্ট মুসিবতে পড়ে, তখন ফেরেশতারা বলেন, ইহা কোনো দুর্বল বান্দার পরিচিত আওয়াজ। অতঃপর আল্লাহ তাআলার দরবারে তাহার জন্য সুপারিশ করে ফেরেশতারা। আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহ জিকির করে না, অথবা কোনো কষ্ট ও মুসিবতে পড়িয়া গেলে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, কোনো মুসিবতে পড়ে গেলেও আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তখন ফেরেশতারা বলে, ইহা যেমন পরিচিত আওয়াজ, এই আওয়াজ অপরিচিত লাগতেছে, তখন ওই আওয়াজ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় না। ও দুনিয়ার মানুষ, এজন্য আপনি চলাফেরা করেন, আপনি হাঁটাচলা করেন, সমস্যা নাই, কিন্তু এই জবানে আল্লাহ তাআলার জিকির চালু রাখতে হবে কি হবে না?
ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমি আরেকটা কথা বলি, আমার এখানেই আমার বয়ান শেষ করে দিব রে বাবা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজা শুধু জিকিরকারীদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে 8টা দরজা আছে, 8টা দরজার মধ্যে একটা দরজা শুধু জিকিরকারীদের জন্য রহিয়াছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি 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 আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, সে মুনাফিকি হইতে মুক্ত, সে মুনাফিকি করতে পারে না। আরেক হাদিসে আছে, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 করে হইতে যখন ফিরে আসলেন, এক জায়গায় পৌঁছে তিনি বললেন, অগ্রগামী লোকেরা কোথায়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্রুতগামী লোকেরা আগে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত অগ্রবর্তী লোকেরা কোথায়? যাহারা আল্লাহ জিকিরে, আল্লাহ তাআলার জিকিরে পাগল পারা হইয়া মশগুল থাকতো। যে ব্যক্তি উহা চাই সে জান্নাতে প্রবেশ করিয়া খুব তৃপ্ত লাভ করবে, আর সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে। নবীজি বলতেন যে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার জন্য তাদের 8টি জান্নাত থেকে 8টি দরজা আছে, একটি দরজা ওই জিকিরকারীদের জন্য বানানো হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার বেশির থেকে বেশি জিকির করবো ইনশাআল্লাহ।